يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আদমের বেটা মুসলমানের ছেলেরা, আমি তোমাদেরকে শোনাচ্ছি, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। যদি মুসলমান হতে চাও আমাকে ভয় করো, যেমনটি বলেছি তেমনটি ভয় করো। মরার আগে মুসলমান হয়ে তুমি মরো, তবে তোমার জন্য সব রাস্তা ক্লিয়ার। যদি মুসলমান হয়ে না মরো, যেখানেই যাবে সেখানেই মার। বাবজিরা, সোনারা, লালেরা, কোরআন আপনাকে শুনিয়েছে, মুসলমান পর্যন্ত বানিয়ে দিলাম। আসার সময় মুসলমানের ছেলে পর্যন্ত বানিয়ে দিলাম। আসার সময় মুসলমান হয়ে আসার কথা দিলাম। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, কোরআন শোনাচ্ছে, মুসলমান হয়ে যদি তুমি আসো, পাপ তোমাকে স্পর্শ করবে না, তোমার দেহেতে পাপের কোনো দাগ থাকবে না, কবরে কোনো কৈফিয়ত হবে না, হাসরে সূর্যের তাপ তোমাকে লাগবে না, চিন্তা ফিকির কিচ্ছু হবে না। আমি আল্লাহ দেখে তোমাকে নিরাপদে জান্নাতের রাস্তা দেখাবো, ফেরেশতাদের সাথী বানাবো, জান্নাতের দরজায় পৌঁছে দেবো, হুরো গেলেমানের হাতে তোমাকে সম্মানের মালা পরাবো, ইজ্জতের পোশাক পরিয়ে তোমাকে জান্নাতবাসী করে দিয়ে তবে আমি শান্ত হবে। আমি কথা দিয়েছি হাবিব রে, তোর উম্মত কোনদিন জাহান্নামে যাবে না, ইল্লা আবা, অস্বীকার যদি করে তবে যাবে, অস্বীকার না করলে যাবে না। এ বাবজিরা, সোনারা, লালেরা, আমার আল্লাহওয়ালা ভাইজানেরা, এত কষ্ট করে রাতে যারা বসেছেন, বুকে হাত দিয়ে বলেন, খোদাকে সাক্ষী রেখে আল্লাহর ভয় আছে? হাত তোলেন কার কার? আল্লাহর ভয় নামাবেন না। আল্লাহর ভয় যাদের ছিল, ওদের বউরা বন্ধনের লোন কি করে নিল? আল্লাহর ভয় যাদের ছিল, মুসলমানের ছেলে দাড়ি কি করে চাঁচলো? আল্লাহর ভয় যদি ছিল, ছেলের বিয়েতে 15 টাকা এই সুরের গোস্ত কে খেয়েছো? হাত তোলো। বলি কি আমাকে খ্যাপা পেয়েছে নাকি? হ্যাঁ, আল্লাহর ভয় যদি তোমার দিলে ছিল, তোমার বাড়ির বউ কি করে মেলাতে ঘুরে বেড়াচ্ছিল? আল্লাহর ভয় যদি ছিল, তোমার বাড়ির ওই দেবদেবে মেয়েগুলো যাকে দেখলে বুড়ো যৌবন পর্যন্ত ছাড়ো হয়, ওরা কি করে রাস্তার উপরে লাইন দিচ্ছিল? ছাগলে দাঁড়িয়ে দেখে বলে মসজিদের ইমাম হব? পাগল কথা। মেয়েটা তোমার জন্মের না কুত্তার জন্মের? মেয়েরা রাস্তায় লাইন দিয়েছে, এরপরে আবার বলে মেয়েরা লাইন দিয়েছে। আল্লাহ তোমাকে পুরুষ করেছিল, নারীর কাছে বাদশা বানিয়ে তোমার শাসনে রাখার কথা ছিল, তুমি তো ছেড়ে দিয়ে তাকে লাই বাড়িয়ে দিয়েছ। বলে আল্লাহকে ভয় যারা করে, আল্লাহর ভয়ের নমুনা এজন্য শুনেছি, ইমানটাকে ভেরিফাই করো আছে কিনা। আল্লাহ কার সাথে মিলাবো? বড় পীর আব্দুল কাদের জিলানী আছে, খাজা মঈনুদ্দিন চিশতি আছে, পাথর চাবড়ির কি বাবা, দাদা বাবা, ফেরেশতা বলছে সব রাগ বাবা, চল কোরআনের কাছে চল। তাহলে কোরআন শুনিয়ে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। কোরআন শরীফের পারা নাম্বার 5
সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 39, 39 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। ও ঈমানদারীরা, যখন কোন জিনিসে মতানৈক্য দেখা দেবে, দুজনের মধ্যে দ্বিমত দেখা দেবে, টুপিওয়ালা দাড়িওয়ালাতে ঝগড়া হবে, তুমি মাঝখানে বিপদ হতে যাবে না, দুজনকে ঠান্ডা করবে, দুজনকে 2 কাপ চা খাওয়াবে, দুজনকে পাশে বসিয়ে সম্মান করবে, আর ফের বলবে, হুজুর আপনি যে বলেছেন এটা কোরআন এটা কি বলে, আল্লাহর নবীর সুন্নতে খালি কি বলে, একেও বলুন কোরআন কি বলে আর নবীর সুন্নত কি বলে। যদি কোরআনে নবীর সুন্নতে মিল খায় আমান্না সাদ্দাকনা, যদি কোরআনে না থাকে নবীর সুন্নতে না মেলে তো সঙ্গে সঙ্গে বলো তুমি জামানার মুজাদ্দিদ হতে পারো, তোমার কানা কুড়ির দাম দিতে পারলাম না, তোমাকে সম্মানের আসনে বসালাম না, তুমি এখান থেকে যেতে পারো। আল্লাহ পাক শোনাচ্ছে, কোন জিনিসে মতানৈক্য দেখালে ছুটি আমার কোরআনের কাছে এসো। যদি এখানে এসে হল না হয় তো তাহলে একটা কাজ করো, আমার নবীর সুন্নাত দেখে নাও। তৃতীয় জায়গাতে যাবে না, ওখানে গেলেই ঝামেলা হবে, ও ঝামেলা মরবে, ও ঝামেলা মরবে না। বন্ধুরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা, ইমানের পরীক্ষা করতে অনেক জায়গাতে গেছো, কখনো কোরআনের কাছে জিজ্ঞাসা করেছো ইমান ঠিক আছে কিনা? পাথর চামড়িতে কবরে সেজদা করে জুমার নামাজ পড়ছে, আল্লাহ সেই ইমান বাঁচিয়ে দিস আল্লাহ। ফেরেশতা বলছে বেঈমান হয়ে মরছিস, আবার ইমানের নাম করছিস। কবরে সেজদা করে জুমা পড়ছিস, ওই মুসলমানের ছেলে, এখন তোমাকে বাবা দরকার ছিল। কোরআন শুনে দিচ্ছে, ফাইন আমানু নকরাতা ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ। কোরআন শরীফের পারা নাম্বার 1, প্রথম পারার লাস্ট পৃষ্ঠাটাই দেখ, একেবারে 4টে লাইনের নিচে আল্লাহ শুনিয়ে দিয়েছে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি হিদায়াত পেতে চাও, আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, ঈমান যদি তুমি এনে আমার সামনে পরিচিত হতে চাও, আমার নবীর সাহাবীদের সঙ্গে ঈমানটাকে মিলিয়ে নাও। ঈমানের ভেরিফাই করলে কার সাথে করবে? সাহাবাদের সাথে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সংসারে মেম্বার 2টো কাপড় একটা, সংসারে মেম্বার 2টো কাপড় একটা, তারপরও এক ওয়াক্ত নামাজ কাজা হলো না। আর আমাদের ঘরে যা কাপড় আছে, কাপড়ের আলমারি উল্টে গেলে বউ শুধু মরে যাবে, ছেলে শুধু মরে যাবে, তবুও কাপড় নাই, নামাজ পড়া হচ্ছে না, তারপরেও নামাজ কাজা। ঈমানের বাহাদুরি দেখালে এখানে দেখাও, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। বললে হুজুর বুঝলাম তো, ওখানে মেলাবো, রাস্তা বলেন তো। কোরআন শোনাচ্ছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন। এলাকার বিখ্যাত ওলামাদের বসা শোনান, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনে, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। ঈমানদার হলো তারা, ঈমানওয়ালা হলো তারা, আমি ডাকলে হাজিরি দিয়েছে যারা, চাকরি, ব্যবসা, বাণিজ্য, অফিস, আদালত, কলকারখানা, মিল, ফ্যাক্টরি, যেখানেই থাক না কেন আমি ডাকলে ওখানেই সাড়া দেবে। বললে হুজুর কোথায় যাব? জামে মসজিদ না গ্রামের মসজিদে, দিল্লিতে না আজমিরেতে? বলো বাবার দরবারে নাকি তোমার দরবারে? তো কোরআন বলছে, ইয়া ইবাদি আল্লাযীনা
আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কোরআন শরীফের পারা নাম্বার 21, সূরার নাম সূরা আনকাবুত, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার 4টে লাইনের নিচেতে আল্লাহ পাক ইয়া ইবাদি আল্লাযীনা আমানু, আমার বান্দা মুমিন যারা, শুনে রাখো তোমরা দুনিয়া অনেক বড়, যখন যেখানে সুযোগ পাবে ওইখানেই নামাজ পড়ো। চাষি জমির আলে পড়ে লাগে, চাকরি করছো অফিসের ভিতরে পড়ে লাগে, ব্যবসা করছো দোকানের ভিতরে পড়ে লাগে, কারখানায় আছে কারখানার ভিতরেই পড়ে লাগে, সব কাজ চলবে। তার ফাঁকে আজান হলে বান্দা রবের সামনে দাঁড়াবে আর বলবে আল্লাহ তুই এই জায়গায় আমাকে রেখেছিস, তোর করুণা, আমাকে অফিসার করে এসি তোলাতে রেখেছ, আমার বাপকে সারা জীবন রিস্কাওয়ালা করে ঘামঝোটা করিয়েছ, রিস্কাওয়ালার বেটাকে এসি তোলাতে বসেছ, তোর করুণা, তুই ইচ্ছা করলে রিস্কাওয়ালার বেটাকে রিস্কা চালা দিতে পারতিস, আমার এই জায়গা জুটতো না, তুই দিয়েছিস তাই। কিন্তু এ ফুটুনি, এরকম খারাপ রিস্কাওয়ালার বেটা অফিসে ঢুকে খোদা হয়ে বসে গেছে, আবার আমার প্রচুর কাজ, ব্যস্ত আছি, মারাত্মক ঝামেলা, আপনি জানেন একটা কাজ করি, ঘোড়ার ডিম কর, খোদায় পাক বলে কাজ করিস, আমার চোখ দুটো ফিরে দে, তোর কোন বাবা কাজ দেয় দে, দে আমার চোখ ফিরে দে, দে আমার হাত দুটো ফিরে দে, আমার হাত দুটো ফিরে দে, পৃথিবীর কোন হারাম করে তোর কাজে লাগাই দেখি একবার, খালি চোখ দুটো ফিরিয়ে দে, তোর বিছানার বিবি তোর পাচা লাত মেরে ফেলে পালাবে, তোর মতো কানার কাছে থাকবে না, দূরে যা। আজকে যে আদর করে জড়িয়ে শুয়ে আছে, কালকে লাত মেরে ফেলে পালাবে, চোখ না থাকবে। তুই এর পরে আবার লোকের কাছে বলছিস একটু কাজ করি, খুব ব্যস্ত আছিস, আল্লাহ রাব্বুল আলামিন ব্যস্ত আমি ঠিক করে দেবো, দাঁড়া ব্যস্ত ঠিক করে দেবো, দাঁড়ার টাইম আসুক। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহ পাক ইমানদারের প্রথম নমুনা, আমি ডাকলেই ছুটে আসবি। আল্লাহ তাআলা বাকি কি করে হবে, চাষবাস চাকরি সব কি করে হবে, এসব চলবে না। তো কোরআন চাচ্ছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। 18 পারা সূরা নূরের 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 4-5টা লাইনের উপরে আল্লাহ পাক বলেছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ পাক বলেছেন আমার বান্দাদের নমুনা শুনবি, তারা চাষ চাকরি ব্যবসা বাণিজ্য অফিস আদালত সব জায়গায় থাকবে, যখন আজান হবে আল্লাহু আকবার ভিতরে থরথর করে কাঁপবে, মনে হবে আল্লাহ তুমি যদি এই আসনে না দিতে আমাকে ফুটপাতে ভিক্ষে খেতে হতো, আল্লাহ ভিক্ষার ঝুলি হাত থেকে নামিয়ে কলম তুলে দিয়েছিল, তোমার করুণা, তাই কলম থাক, নামাজ পড়ি আবার ধরবো। অফিসের চেয়ারে বসে আছে, 100 লোক সামনে বসে আজান হয়েছে, মনে হয়েছে আল্লাহ গো তুমি যদি চেয়ারে আমাকে না বসাতে তাহলে ওই 5 জনের মতো আমাকে নিচে বসতো, এই চেয়ারটা তুমি আমাকে বসিয়ে দিয়েছো, তাই এখানে তুমি বসিয়েছো, তুমি দেখেছো। আল্লাহু আকবার। কারখানার মালিক মনে মনে করতো আল্লাহ একজন মানুষ খেতে নিজের সংসার চালাতে ভয়ে কলজে শুকিয়ে যায়, এতগুলো সংসারের রুজি তুমি আমার হাত দিয়ে পাস করছো, আল্লাহ তুমি কত বড় করুণাওয়ালা, আমি আমারটাই ভাবতে পারি না, হাজার হাজার শ্রমিক আমার এখানে কাজ করে, সবার রুজি তুমি আমার হাত দিয়ে মাতাচ্ছ, আল্লাহ প্রথম তোমাকে স্বীকার করে দিই। আল্লাহু আকবার। সে যেখানেই থাকতো সে মনে হতো আমার রবের সাথে আমার দেখা করতে হবে। কি যে মনে হয় আমাদের, মনে হয় তো তাহলে আসরের নামাজটা কি করে জমির আলে শেষ হয়ে যায়, আজান হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওরা এখন খুব তাড়া কাজে সেরেলি একেবারে মাগরিব যোহর আসর একসঙ্গে পড়বো। এখনো মনে হয় নাই যে জোহরটা তো চলে যাচ্ছে, আসর পর্যন্ত আমি বাঁচবো, গ্যারান্টি আছে তো? হ্যাঁ
এই বিশ্বাস নাই। কোরআন বলছে ওয়াল্লাযীনা আমানু, এরা ঈমানদার, ওয়া হাজারু, যারা হাজির দেবে, ওয়া জাহাদু, আর আমার এখানে হাজির দিতে যখন আসবে তখন বাধা আসবে। কটা বাধা বলেন তো, কটা বাধা? একজন মুমিনের ঈমানের সাক্ষী দেওয়ার জন্য, ঈমানের হাজির দেওয়ার জন্য ও যখন আগারে ক জায়গায় বাধা পড়বে ওইটাই জানে না। 8 জায়গায়। ক জায়গায়? قل إن كان آباؤكم وأبناؤكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। জমিদারের বাচ্চা সেই জন্য আটকে গেছে। হ্যাঁ, বিখ্যাত শিল্পীর জামাই, তাই আটকে গেছে। কি দিয়ে? বন্ধুর পাল্লায় পড়ে, বান্ধবীর পাল্লায় পড়ে, ব্যবসার পাল্লায় পড়ে। যে 8টা জায়গাতে তুমি আটকেছো, ওই 8টা জায়গা যদি তোমার কাছে আল্লাহ তার রাসূলের থেকে ভালোবাসা বেশি হয়ে যায় তো ফাতারাব্বাসু, খোদা বলছে, আল্লাহ নিজে শোনাচ্ছি, আমার ইজ্জত ও জালালের কসম, ফাতারাব্বাসু, অপেক্ষা কর, আমি ওটা দিয়েই তোকে জুতো বাটা করাবো। যে ছেলের মুহাব্বতে আমাকে ভুলেছিস, ওই ছেলেই একদিন তোকে ভুলে যাবে। যে বিবির জন্য আমাকে ভুলেছিস, ওই বিবি একদিন তোকে ভুলে যাবে। যে সন্তানের, যে সম্পদের জন্য আমাকে ভুলেছিস, ওই সম্পদ একদম দুশ্মন হবে। তুই কাঁদবি আর আমি দেখবো, তুই চাইবি আমি দেবো না, তুই বলবি আমি শুনবো না। সেদিন দেখবো তোর কোন বাবা তোকে দেয়। ছেলের হাতে বাপ মার খাচ্ছে আর বসে বসে কাঁদছে আর বলছে, আল্লাহ তুমি দেখছো তো। খোদা বলছে, দেখবো না তো কি করবো? তোকে তো আগে বলেছিল সাবধান হ, মার খান। এখন ওটা দেখার অপেক্ষায় ছিলাম, তুই কবে মার খাবি। নমুনা বলবো? এই নমুনা বলবো? কথা বলবো? ফেরাউনকে মারার জন্য বিদেশ থেকে হায়ার করে লোক আনতে হয়েছিল না, কোলেতেই ছিল। যেটা বলে, তো আপনি যেমন ফেরাউন, আপনার কোলে তেমন মুসা তৈরি হয়েছে। ফেরাউনের কোলে মুসা পাঠিয়েছিল, আর তোমার কোলে তোমার ছেলেকে মুসা করে পাঠিয়েছে। তোর মতো ফেরাউনকে জব্দ করার জন্য ছেলেই হচ্ছে তোর মুসা। মানিলে হয় পাহাড় তুললো, না মানিলে ভুসি। আর জান্নাত জাহান্নাম দুটো রাস্তা, বাপ যার যেটা খুশি। হাক্কানি ওলামারা, বিদগ্ধ পণ্ডিতরা ইসলামের রাখার জন্য সোলজার আপনাদের কাছে মগরিবের পথে কথা বলছিল। অবাক লাগছিল আমাকে, এত বড় বড় ওলামাদেরকে একত্রিত করেছেন। আমি গুনেগার, আমার কথা বাদ দাও। আমি ফুটপাতে চটি ব্যবসাদার। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন না আমি। এই জন্য মুসলমানের প্রথম নমুনা আছে, ডাকলে হাজিরি দেবে, আর যত বাধা আসবে সাইড করবে, বাধায় আটকাবে না। ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। যারা এতিম, মিসকিন, অসহায়, দরিদ্র, গরিব, ফকির সামনে আসবে, আর যখন হাত বাড়াবে ক্ষমতা মোতাবেক তার হাতে দেবে। যদি ক্ষমতা না থাকে তো মোসাফা করে হাসি মুখে বলবে, ভাই আপনি বলেছেন সত্য, কিন্তু আমি এই মুহূর্তে পাচ্ছি না, আমাকে ক্ষমা করবেন। আল্লাহ পাক বলেন, কাউলুম মারুফুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাহুহা আযা। তোমার এই মিষ্টি কথাটার জন্য এক একটা করে কথার বদলে এক একটি সাদকার নেকি লেখা হবে, না দিতে পারলেও। ওই রকম দাতার থেকে তোমার কথা ভালো, যে 2 টাকা দিয়েছে আর ফের আবার গরম কথা বলেছে। তোমাদের কোনো জ্ঞান গর্ব কিছু নেই, যখন খুশি চলে আসো, তোকে দিতে হবে না। তবে এরকম কথা কাউকে বলিস না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআন বলছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আর মেইন পয়েন্ট হলো লাহুম মাগফিরাতুন। আল্লাহ পাক বলে, এরা খাঁটি মুমিন, আমি এদের সমস্ত গুনাহ মাফ করে দেব।
আপনি বলেন যার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে, কবরে আযাব হবে? কবরে আযাব হবে? কথা বলেন না কেন? যার একটাও গুনাহ নেই কবরে আযাব হবে? তুমি আগে বলেছি মুমিনের কবরে কোনো আযাব হবে না। আল্লাহ আগেই বলে দিচ্ছে লাহুম মাগফিরাতুন, শুধু হুম মাগফিরাতুন বললে তাহলে হয়তো কিছু সন্দেহ থাকতো, লাম তাকিদ লাগিয়েছে, অবশ্যই মাফ করে দেব। আর আল্লাহ যা ওয়াদা করেছে ও মাঝে মাঝে ফেল হবে নাকি? আপনাদের কি বিশ্বাস আল্লাহ যে ওয়াদা করলে ফেল হবে? তিনি বলেছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা কিন্তু সত্য, সন্দেহ করিস না, সন্দেহ করিস না। লাহুম মাগফিরাতুন, আমি ক্ষমা করে দেব। ওয়া রিজকুন কারীম, আর আমি সম্মানের রুজি দুনিয়াতেও দেব, আখিরাতেও দেব। যারা সত্যিকারের মুসলমান হবে, যারা দেখলে মুসলমান বোঝা যাবে, যাদের দেখে মুসলমান মনে হবে, যারা চললে মুসলমান মনে হবে, যারা বললে মুসলমান মনে হবে, যারা উঠলে মুসলমান মনে হবে, আমি তাদের ইজ্জতের রুজি খাওয়াবো। হাতে কলমে দেখবে, একদম হাতে কলমে কথা বলে, খাতা কলমে বুঝতে দেরি হবে, একদম হাতে কলমে। আপনাদের এখানে স্কুল আছে? স্কুল আছে না? জোরে বলে। আছে। কলেজ আছে? আছে। ওই কলেজে যত ছাত্র আছে সবকটা রোডে তুলুন। স্কুলের যত ছেলে আছে রোডে তুলুন। স্কুল কলেজের সমস্ত ছেলে রোডে তুলে আপনি ছেড়ে দিন, আর দূর থেকে বলেন যে কটা মুসলমানের ছেলে গুনে বলুন। বলতে পারবেন? বলতে পারবেন? পারবেন না। বলার কোন রাস্তা আছে? না। আচ্ছা, কলেজ ছেলেগুলো যদি পেচ্ছাপ করে তো বলতে পারবেন যে মুসলমান ছেলে? না। কিন্তু খোদার কসম করে বলছি, খোদার কসম বলছি, মাদ্রাসার সামনে রেখে ওলামাদের সামনে, এই মাদ্রাসার ছেলে কটাকে একসঙ্গে রোডে তুলুন, সালা পাক্কা বেঈমানেও বলবে সব কটা মুসলমানের বাচ্চা যাচ্ছে। এর পোশাক দেখলেই বলবে মুসলমানের বাচ্চা যাচ্ছে, কারণ মুসলমানের একটা ইউনিফর্ম আছে। আপনার আছে? এই মুসলমানের বাচ্চার কোনো পেচ্ছাপ লাগবে না তো মুহূর্তে বসে লোক বুঝে দেবে মুসলমানের ছেলে, কারণ পানি দেখে তবে বসেছে, আড়াই জায়গায় বসেছে, তোর ব্যাটার মতো চেন চেনে ঘোড়ার ঘন্টা বার করে পেচ্ছাপ করে দেয়। তো 27 বছরের যুবক পেচ্ছাপ লেগেছে, আর বাঁশ গাছের গোড়ায় এমন ঝেড়েছে বাঁশ গাছ কাঁচ হয়ে যাচ্ছে। ছি 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 ছি। আর শোনো, আরো শোনাচ্ছে, আপনি কবে মাস্টার হবেন, ব্যারিস্টার হবেন, প্রফেসর হবেন, তখন আপনাকে হয়তো কেউ একটু খাতির করে এক কাপ চা খাওয়াতে পারে। হ্যাঁ না? না শুনেছেন আপনাদের এখানে এলাকায় কেউ মারা গেলে, গণ্যমান্য ব্যক্তি মারা গেলে, কিংবা কোনো ব্যক্তি মারা গেলে কলেজ থেকে 10টা ছেলে এনে খাইয়ে দিয়েছে যে খেয়ে আমার বাপের কবরের কাছে পেচ্ছাপ করে চলে যাবি, আমার বাপ জান্নাতে যাবে। শুনে যান? হ্যাঁ শুনে যান। কেউ ডেকেছে? ডাকে নাই। কিন্তু কানা খোনা যাই হোক না কেন, অচল বব্বর যাই হোক না কেন, আপনার ঘরে কিছু হলে মাদ্রাসার ছেলে কটাকে ডেকে নিয়ে খাইছেন, খাবার নাই? কেন খাওয়ালেন? কেন খাওয়ালেন? আমার বন্ধু, আমার আল্লাহ, এগুলো মুসলমানের ছেলে, এগুলো দেখে মুসলমান মনে হয় তাই খাইয়েছে। খাবে না হাফেজ সাহেব, মাথার মাথা খান, আপনার জন্য এনেছি, আমার খাওয়ানোর শোটা খান, তো একটা খান, কিছু হবে না, কালকে খেয়ে খান খান। আরে বিরিয়ানি আপনি তো মাসে একবার করে খান, মৌলবীরা দুবেলায় খায়, আবার সকালবেলাও পায়। বোকা কথা। আল্লাহ আমি ইজ্জতের খানা খাইয়েছি। সবে স্কুলে কালকের মাদ্রাসায় যাচ্ছে, কালকের মাদ্রাসায় ভর্তি হয়েছে, সকালবেলা রাস্তায় যাচ্ছে, কোথায় যাচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কাল ভর্তি হয়ে যাবো স্যার, চল হাফেজ সাহেবের সাথে নামই লিখে দিলাম, ও যদি এই অবস্থায় মরে যায় আমার তোকে হাফেজের সাথেই তুলবো, কারণ মানুষ যাকে হাফেজ বলে ডাকতে পেরেছে আমি আল্লাহ তাকে হাফেজ করে তুলতেও পারি। ওই বোকা কোথাকার। এই বাচ্চাটাকে দেখে লোক শখ করে খাওয়ায়, এই আশা করে যে তালিমটার মুখে কিছু তুলে দিলে আমার বাপ কবরে কিছু পাবে, কারণ মুসলমানের বাচ্চার মুখে যাচ্ছে। আল্লাহ বলেন ওয়ারিসকুন কারীম, ইজ্জতের সঙ্গে খাইয়েছি। বোকা কোথাকার। সারা জীবন শুনেছেন যে ঈদের 2 দিন আগে দুটো ভালো লুঙ্গি কিনে প্রাইমারি স্কুল মাস্টারকে দিয়েছে, যেটা আপনি পড়বেন, আমার বাবার জন্য দোয়া করবেন। শুনেছেন? জিন্দেগিতে দেয় না, দেবেও না। সে যত ভালো মাস্টার, মসজিদের ইমাম কানা,
আদান দিলে ফেরেশতা ভয় খেয়ে যায়। 4-5টা লুঙ্গি নতুন, কি ব্যাপার? সবাই দিচ্ছি জি আমার জন্য। কানাটাকে আল্লাহ পাক বলেন ওয়ারিজকুন কারীম। আল্লাহ পাক শুনেছেন তুই তো একটা লুঙ্গি কেনার পয়সা পাস নাই, ইমাম সাহেব পকেটে পয়সা ছিল না, কিন্তু ঈদের দিনে একসাথে 4 কারণ তো লুঙ্গি ওর হাতে ছিল। এটা আমি আল্লাহ ব্যবস্থা করেছি, আমি আল্লাহ আমার কুদরত কথা দিয়েছিলাম ওয়ারিজকুন কারীম। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে মুসলমান হয়ে আয়, আমি পাস করে দেবো। হাসরের ময়দান যখন শুরু হবে বলা হয়তো ওয়াতারান নাসা সুকারা, ওয়াতারান নাসা সুকারা, মনে হবে মানুষ যেন মাতালের মতো ঘুরছে। 17 ফুট চওড়া রাস্তা, একাই যাচ্ছে, যে সারা যাবে ধাক্কা দেবে, একবারে দিকে কি বল মদ খেয়েছে তো বলছে না, বলাম তখন সুকারা, তারা মদ্যপান করে দেয়, স্পর্শ করে দেয়। এরকম কেন বলছে কিয়ামতের ভয়াবহ সিচুয়েশনের কারণে যে বেচারার মাথা হ্যাং করে গেছে, ব্রেন কাজ করছে না, মাতালের মতো ঘুরছে। ওই সময় শুনেছি আমরা সবাই, ওদিকে আমি যাবো না কারণ আমার শরীর টানছে না। মেরে মতো বছর বছর আল্লাহ হয় না। ওই সময়তে আল্লাহ পাক শুনবেন না, এদের কিচ্ছু হয় নাই। তবে আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে। সূর্যের আলো নিচে নেমে এসেছে, একের জায়গায় 70টা মুখ হয়েছে। তাপতে জমিন পুড়ে গেছে, তামা হয়ে গেছে। মানুষ সাঁতার দিচ্ছে নিজের ঘামেতে, কিন্তু সূর্যকে বলবে খবরদার, মুসলমানের গায়ে যেন তোর তাপ লাগে না, লাগলে তোরও খবর আছে। বললে হুজুর এইরকম আবার হয়? আপনি একটা গল্প বলছেন, আমাদেরকে বুঝছেন, আমার তাই শুনছি। আগুনের ভেতরে বসে থাকবে, পুড়বে না, পুড়বে না, পুড়বে না। আগুন মুখে লাগলে মুখ পড়ে না, পড়ে না, পড়ে পড়ে। এখন অগ্নিপান উঠেছে, দেখেছেন? হ্যাঁ, হু করে আগুন জ্বলছে, মুখে দিল, কে নিলে পড়ে নাই কেন? সব আগুনে সব জায়গায় পড়ে না। দেখ ওদিকে যাচ্ছি না মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক বলে এটা যদি দেখতে চাস একটু পৃথিবীতে ঘুরে দেখ, পেয়ে যাবে। আপনাদের এখানে ইন্ডেক্স আছে, কারেন্টের যে ইন্ডেক্স গুলো তৈরি হয় চুলো আছে, আছে। আপনার 5 কেজি চালের ভাতের হাঁড়ি চাপিয়েছেন, টকবক করে ফুটছে, আপনি ভাতে হাত দিতে পারবেন না, এত গরম হাঁড়িতে হাত দিতে পারবেন না। কিন্তু হাঁড়িটা নামিয়ে নিয়ে যখন কোনো কাজ করছেন, কেউ যদি পাছায় কাপড় না রেখে খালি পাটায় ওর উপর বসে পড়ে, পশমটাও পড়বে না, বরং ঠান্ডা লাগবে। হ্যাঁ না না, কেন হবে না? কেন? যাতে ভাতের হাঁড়িতে 5 কেজি চালের ভাত হলো তো পড়বে না, বলে না। ওই ইন্ডেক্সের যে কেমিক্যালটা আছে, ওর সাথে একটা কেমিক্যালের অ্যাটাচ করা আছে, মাইনাস প্লাস করা আছে। যতক্ষণ ওই কেমিক্যালটা ওখানে টাচ করবে না, ততক্ষণ উপরের পাত্রটা গরম হবে না।